আজকের এই ভাজাভুজি পর্বে দেখাবো এমন একটা ঘরের চেনা সঙ্গী যা প্রায় সবার ঘরেই থাকে আর খেতেও সবাই ভীষণ ভালোবাসে। এটা এক ধরনের আলু ভাজা ঠিকই, এটা শুধু ডাল ভাত দিয়ে খেলে ভালো লাগবে তা নয়, এটা যে কোনো দিনের সন্ধেবেলার চায়ের কাপের পাশে অলস মুহূর্তকে করে দেবে একদম মুখরোচক। এই ভাজাটা তৈরি করার জন্য সবার প্রথমে আলুগুলোকে ঠিক এরকম গোল করে কেটে নিয়ে সামান্য নুন দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেব। আর এই রান্নার সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই ব্যাটারটা বানানো। এখানে আমি দিলাম 2 বড় চামচ চালের গুঁড়ো, ময়দা, কর্নফ্লাওয়ার, স্বাদমতো নুন, লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য কালো জিরে, কুচো লঙ্কা, ধনেপাতা। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব আর জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলে নেব। তবে খেয়াল রাখতে হবে ব্যাটারটা যাতে খুব বেশি পাতলা না হয়ে যায়, আবার খুব বেশি ঘন যাতে না থাকে। এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন কি সুন্দর একটা কনসিস্টেন্সি রয়েছে ব্যাটারে। এবার ব্যাটারটা তৈরি হয়ে গেলে গরম কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নেব। এবার আলুগুলোকে এক এক করে ব্যাটারে ডুবিয়ে তেলে ভেজে নেব। দুদিক ভালো করে লাল ভাজা হয়ে গেলে তারপর তেল ঝরিয়ে তুলে নেব। তবে মজার বিষয় কি জানেন, এটা পুরোপুরি নিরামিষ। দেখলেনই তো আমিষের কোনো ছোঁয়া নেই। কিন্তু নিরামিষ ভেবে স্বাদে কোনো কমতি হবে ভাবলে কিন্তু ভুল করবেন, কারণ প্রথম কামড়েই মনে হবে এটা আলু ভাজা নাকি লুকোনো কোনো স্ট্রিট স্টাইল স্ন্যাক্স। হালকা ক্রিস্পি, ভিতরে নরম, আর মশলার সেই খেলাটা যেটা জিভে লেগে থাকবে আর গন্ধের রান্নাঘর থেকে ডেকে আনবে সবাইকে। আপনারা কি কখনো এরকম ভাবে আলু ভাজা ট্রাই করেছেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি না বানিয়ে থাকেন তাহলে আজকে এটা ট্রাই করে দেখুন, খেতে দারুণ লাগবে। আপনারা যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন। আরো প্রচুর ভেজ নন ভেজের স্ন্যাক্স রেসিপি আপনারা সহজেই পেয়ে যাবেন আমার চ্যানেলে। রেসিপি ভিডিও ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের ফেভারিট স্ন্যাক্স রেসিপি কোনটা। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরেকটি স্বাদ, নতুন আরেকটি গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।